তো আমরা রুমে এসে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছি। তো এখান থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব মার্কেটে, কিছু কেনাকাটা করবো এখান থেকে। আর আমি পাশের রুমে গিয়ে দেখাচ্ছি দিদিভাইরা কি করে। এটা আমাদের রুম, আর এটা হলো দিদিভাইদের রুম। এই যে ওরা ওখানে রেডি হচ্ছে, এই যে ওরা রেডি হচ্ছে। মা ওম কি করছো? এই যে বাবলা এখানে বসে আছে। এই যে আমি রেডি। আমরা এখন খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। তো আমরা রুম থেকে বেরিয়ে গেলাম, দিদিভাইরা সবাই নিচে চলে গেছে, আর ও রুমগুলো বন্ধ করে আসছে, আমিও নিচে নামছি। আর এই যে এটা রয়েছে আমাদের রুম, এটা রয়েছে আমাদের, আর এটা রয়েছে দিদিভাইদের রুম। আর এই যে সুইমিং পুল, এখানে আমরা কালকে স্নান করব। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি, একদম পাশেই রয়েছে সমুদ্র। এই যে সমুদ্র থেকে জল আসছে, আর আমরা এখানে একটু দাঁড়ালাম, দিদিভাইরা চা খাবে, আমি তো চা খাই না, ওরা চা খাবে, তো সেই জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। ওখান থেকে আমরা চলে আসলাম মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য, কারণ কি আমি কলকাতা থেকেই কিনতে চেয়েছিলাম জামাগুলো, কিন্তু ওখান থেকে কেনা হয়নি। তো এখানে কিনছিলাম, এখানে ভীষণ দাম ছিল, আর কিছু কসমেটিকও কিনছিলাম। আর এই দেখো পুরো বাজারটা দেখা যাচ্ছে, অনেক বড় ছিল বাজারটা, আর জিনিসপত্রের খুব দাম ছিল এখানে, কলকাতা থেকে যেহেতু নিতে পারিনি। আর এখানে একদম সমুদ্রের মাছ তুলে এখানে ভেজে বিক্রি করছে, তো সেটাই আমরা খাচ্ছিলাম। আর এই যে দেখো সমুদ্রের ঢেউ কত সুন্দর লাগছে, আর ওখানে এত পরিমাণে ঠান্ডা ছিল, তো ওখান থেকে আমরা চলে এসেছি রুমে। রুম থেকে আমরা চলে যাচ্ছি খেতে। আর এইদিকে আমার একটু ঠান্ডা লেগে গেছিলো জন্য আমি একটু চাদর পরে নিয়েছিলাম। আর সবাই মিলে এখন যাচ্ছি খেতে, এই যে বদ্দির সাথে। এখানে আরেকটা কথা বলার আছে, মানে সুপর্ণা দি আমার ছোট ননাস। তো আমরা যখন বিয়ের পর আমি দিরাগমনে বাড়িতে যাই, তো তখন দিদিভাইরা চলে যায়, মানে কলকাতাতে থাকে দিদিভাই জামাইবাবু ভাগনা। তো হঠাৎ করেই মানে ফোন করে যে তোরা আসছিস কলকাতাতে, আমিও যাব তোদের সাথে। তো কোনো প্ল্যান ছিল না ওদের, হঠাৎ করে ওরা আসে, আমরাও ভীষণ খুশি হয়ে যাই, সবাই মিলে যাব ঘুরতে। তো তারপরে দিদিভাইরাও আসে। তারপরে এই যে এখানে দেখছো আমরা রাতের ডিনারটা সেরে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।